প্রবৃত্তির বিষয়টি ছোটখাটো বিষয় নয়, কোনো জাতির ধ্বংস এবং বিশৃঙ্খলা এর কারণে হয়ে থাকে। এর থেকে নৈরাজ্য সৃষ্টি হয় যখন লিমিটস ভেঙে দেবেন। কেউ মাযআল্লাহ কারো বোন কন্যার প্রতি নজর দেয়, কারো স্ত্রীর প্রতি নজর দেয়, তখন পরিস্থিতি কি হবে? কত বড় বেহায়াপনা বিস্তার করছে। এতে কেবল ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। যখন নিজের ঘরে এরকম বিষয় ঘটে তখন তার থেকে সব রিফর্মস, সকল ইন্টেলেকচুয়ালিটি, সকল বিবেক বুদ্ধি, সব আকল বের হয়ে যায়। আমার ঘরের উপর এ নজর দিয়েছে, একে আমি জীবন্ত ছাড়ব না। তারপর এটা সম্মানের নামে হত্যা। হত্যা খারাপ কাজ, বংশমর্যাদার জন্য হত্যা, এটা ভুল, শরীয়তের অনুমতি দেয় না। আমি সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছি। পৃথিবীতে এমন ইসলামী দেশ আছে যেখানে অনার কিলিং এর নামে মানুষ হত্যা করা হয়। তার ফ্যাক্টস এন্ড ফিগার দেখুন। আর কোন পশ্চিমা দেশে অনার কিলিং এর নামে হত্যার ফ্যাক্টস এন্ড ফিগার দেখুন, দেখা যাবে বরাবর হয়েছে অথবা বেশি হয়েছে। তো যখন প্রবৃত্তি ও নফসের অনুসরণ এইভাবে করা হয় তখন তো ফলাফল এই ধরনেরই হবে। তো এখন আপনি কি বলবেন? যাকে অনার কিলিং এর জন্য মারা হচ্ছে সে তো নফসের চাহিদা পূর্ণ করেছে। তো এর অর্থ এই দাঁড়াচ্ছে আপনার বিবেক সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, যার উপর শান্তি ও নিরাপত্তার শান্তিপূর্ণ সমাজের ভিত্তি স্থায়ী হতে পারে। তাই বিবেকের উপরেও কিছু বিষয়ের প্রয়োজনীয়তা আছে। যেখানে বিবেক সিদ্ধান্ত নিতে সফল হতে পারে না, সেখানে ওই বিষয় সিদ্ধান্ত নিতে পারে। আর তা হচ্ছে খালিকে কায়নাতের মহান সত্তা, যিনি সকল প্রকারের কমতি থেকে, ত্রুটি থেকে, জ্ঞান স্বল্পতা থেকে সব থেকে পবিত্র, যার ব্যাপারে বলা হয়েছে আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? একজন মানুষ যিনি মোবাইল তৈরি করেন, আমাদের তো এতটুকু জানা আছে যে এটা স্ক্রিন, এটা এর বডি, এটা কেসিং, এর ভেতরে আরো কিছু জিনিস আছে, কিন্তু এর ভেতরে হাজারো সূক্ষ্ম সংযোগ, চিকন তার, এর তৈরিকারী কি এটা জানেন না? যদি আমরা এটা বলি মোবাইল তৈরিকারী জানে না, বরং আমি জানি এর হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে, তখন লোকেরা বলবে আগে নিজের চেহারা দেখো, তুমি আবার কোত্থেকে এসেছো, তুমি মাইক্রোসফট থেকে বড় হয়ে গেছো। আলা ইয়ালামু মান খালাক, যে খালিক কায়নাত সৃষ্টি করেছেন, যে তিনি জানেন না মানুষের বিবেক কোথায় এসে থেমে যাবে, তাদের কামনার তীব্রতা কেমন হবে, তাদের প্রবৃত্তিকে একটা সীমাবদ্ধতার মধ্যে রাখার জন্য কোন ধরনের কানুন এবং কোন ধরনের রুলস হবে, যেটার উপর তারা থাকলে কামনাও প্রশমিত হবে এবং বিশৃঙ্খলা ও নৈরাজ্য ছড়াবে না। সেই খালিকে কায়নাত ইসলামের নামে আমাদেরকে একটি সিস্টেম ও জীবন পদ্ধতি দান করেছেন। সুতরাং প্রবৃত্তি ও কামনার ব্যাপারে ইসলাম যে সীমারেখা টেনেছে তা কোনো মানুষ কর্তৃক টানা হয়নি, বরং তা স্রষ্টাই দিয়েছেন, যিনি নিজের সৃষ্টির প্রতিটি বিষয়কে জানেন, সৃষ্টির সত্তাকে জানেন, তাদের জ্ঞান সম্পর্কে, তাদের আগ্রহকে, তাদের অনুভূতিকে, তাদের অজ্ঞতাকে, ইলমকে, প্রতিটি বিষয়কে জানেন। আর ওই স্রষ্টাই এমন সামগ্রিক শৃঙ্খলা দিতে পারেন যেখানে প্রত্যেক মানুষের আগ্রহ, অনুভূতি, আকল এবং অন্যান্য সকল বিষয়গুলো এর মধ্যে সেট হয়ে তা চলতে পারে এবং প্রপার ওয়েতে তা ফাংশন করতে পারে। সুতরাং এটাই হচ্ছে ইসলাম। কিন্তু প্রবৃত্তির পেছনে যারা চলে তারা বলে আমাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, যেভাবে ইচ্ছা ব্যবহার করব, এমন তো কোথাও হয় না। হাত দিয়েছেন, যেভাবে ইচ্ছা ব্যবহার করব, এমনও তো হয় না। সেজন্য দুনিয়াতে যখন এগুলোর উপর রেস্ট্রিকশন লাগানো হয়, তো যখন এই শর্ত এবং সীমাবদ্ধতা যা মানুষ নির্ধারণ করেছে, আবার কিছু সীমাবদ্ধতা যা আল্লাহ নির্ধারণ করেছেন, আল্লাহ যা নির্ধারণ করেছেন তা পরিপূর্ণ, সম্পূর্ণ, সামগ্রিক, অধিকযোগ্য, উপযুক্ত এবং তা মানুষকে বিশৃঙ্খলা, ধ্বংস ও অনিষ্ট থেকে রক্ষা করে।